নমস্কার বন্ধুরা, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের কাছে একটি সুন্দর ভেজ বা নিরামিষ রেসিপি, ফুলকপির রোস্ট। শীতের এই ফুলকপি দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে একটি অন্যতম বিশেষ আকর্ষণীয় পদ একটি হচ্ছে ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্টটা আপনারা ফুলকপিকে টুকরো টুকরো করে কেটেও করতে পারেন, আর গোটাও করতে পারেন। গোটাটাই বেশি ভালো লাগে দেখতে, খেতেও স্বাদ। যাই হোক, আমি এখানে একটা বড় ফুলকপি নিয়ে এটাকে একটু নুন জলে ভাপিয়ে 10 মিনিট তারপর জল ছাড়িয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। তারপর এখানে একটা মশলা তৈরি করে দেব এখানে 1 চামচ পোস্ত, হাফ টিস্পুন জিরে, কিছুটা ধনে পাতা, আদা হাফ ইঞ্চি, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, এই সমস্ত একসঙ্গে করে আমি একটু পেস্ট করে নেব। তারপর থাকছে এখানে দই, মেরিনেট করব। আমি এখন কপিটাকে মেরিনেট করব। নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব 2 থেকে 2.5 চামচ হচ্ছে টক দই। এই সমস্ত জিনিস দিয়ে আমি সুন্দর করে কপিটাকে একটু ভালো করে মেরিনেট করে নেব। একদম ভালো করে সব কিছুতে মাখিয়ে নেব মশলাটাকে করে। এখানে রেস্ট প্রায় আধা ঘন্টার থেকে 1 ঘন্টা। হাতে আপনাদের বেশি সময় রাখলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, না হলে হাফ এন আওয়ার আপনারা রেখে দিবেন। মশলাটা খুব সুন্দর করে ভালো করে কোট হয়ে যাবে ফুলকপির মধ্যে। তারপর একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দেব 2 থেকে 2.5 আমি বলতে ভুলে গেছি, এখানে একটু সামান্য কাঁচা তেলও মেখে দেব এই মশলাটার সঙ্গে কপির মধ্যে মেখে রেখে দেব তাকে সফট হয়ে যায়। তারপর তেল দেব কড়াইতে 2 চামচের মতো, দিয়ে হাফ টিস্পুন দেব একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একটা, আর হিং দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়ব। নেড়ে কপিটা আস্ত করে মশলা শুদ্ধ দিয়ে তুলে দেব। এইভাবে আমি প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে উল্টে আমি এটাকে একটু ভাপিয়ে নেব সুন্দর করে, মশলা শুদ্ধ ভাপিয়ে নেব। তারপর কিছু মটরশুঁটি এখানের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আবারও খানিকক্ষণ বেশ অনেকটা পরিমাণ, আর এখানে আলাদা এক্সট্রা জল অ্যাড করার প্রয়োজন নেই। আমি যে মশলাটা করে রেখেছিলাম সেখানেই অনেকটা জল আছে। এই বাটিটা ধুয়েও আমি একটু জল এখানে দিয়ে দেব, আর দেব এখানে হাফ টিস্পুন চিনি, আর দেব প্রায় 2 চামচ পরিমাণের একটু কসুরি মেথি এখানে ছড়িয়ে দেব, আর অবশেষে একদম শেষে দেব ঘি হাফ টিস্পুন আর গরম মশলা হাফ চামচ দিয়ে আবার এরকম একটু কষিয়ে এটা যত কষাবো, লো টু মিডিয়ামে রেখে ফ্লেমটা এটাকে ভালো করে ঢেকে কষিয়ে রান্নাটা করতে হবে, তবেই খেতে ভীষণ সুস্বাদু হবে। তো এইভাবে করে প্রায় 30 থেকে 32 মিনিট পর্যন্ত এরকম কষিয়ে রান্নাটাকে আমি করে নেব। তারপর গ্যাসটা অফ করে দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে এটাকে আমি নামিয়ে নেব। পরিবেশন করার জন্য ফুলকপির রোস্ট আমার এখন একদম তৈরি। আপনারা যে কোনোভাবে যে কোনো কিছুর সঙ্গে, নান, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচির পুরি সবের সঙ্গেও খেতে পারবেন, ভীষণ সুস্বাদু। এটা একটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তৈরি রেসিপি। এটা এইভাবে তৈরি করে একবার আপনারা খেয়ে দেখুন, আপনাদের মনেই হবে না যে একটা ভেজ রেসিপিও এরকম হতে পারে। তো এইভাবে আমি এটা তৈরি করলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী রেসিপির সঙ্গে।